হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তোমাদের যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম যে অনেক রাতে মানে অনেক ভোরে উঠে পড়েছি, তো এই যে দেখো সকাল সকাল রান্নাও হয়ে গেছে। এটা হচ্ছে নিরামিষি, হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করেছি আর বরবটি ভাজা। আর বোন দেখো সবে ঘুম থেকে উঠলো, আর আমি যে হাসছি তো তাই ও চলে গেল। আর তারপরে যেহেতু রান্নাবান্না সব কিছু হয়ে গেছে তাই স্নানটা করে পুজোটা করে নিলাম। আর আজকে দেখো মহাদেবকে নিচে 3টা ফুল আর উপরে একটা ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এত গরম কি বলবো তোমাদেরকে, কারেন্টটা না কখন থেকে চলে গেছে আর এখনও পর্যন্ত আসছে না। এত গরম লাগছে, মানে পাগলা হয়ে যাব। আর বাইরে পাতাগুলো তো কিছুতেই নড়ছে না। আমি আসলে সকাল থেকে তোমরা মানে কালকের ভিডিওতে তোমরা শুনেছো যে প্রায় 4টার সময় উঠেছিলাম। তো 4টার সময় উঠে দেখতেই পেলে প্রথমে রান্নাগুলো হয়ে গেছে। তারপরে কী হলো বলো তো, মানে তারপরে যে কিছু শেয়ার করব, আমার আজকে ভিডিওটা মানে আপলোড দিতে না একটুখানি কেমন একটা অনেকটা সময় লেগে গেছে। অন্যগুলো দিন লাগে না, সেই প্রথম প্রথম লাগতো, তারপরে আজকে কেমন একটা বেশি সময় লেগে গেছে। সেই কারণে কিছু চার্জটা অনেকটা শেষ হয়ে গেছিলো। তো কী করলাম যে পিসি বাড়িতে গিয়ে চার্জে বসিয়ে দিয়ে এসেছিলাম, তাই আর তোমাদের সঙ্গে তেমন কিছুই শেয়ার করিনি। তেমন কিছু আর তখনও জন্য শেয়ার করা হয়নি। আর তারপরে আমি যা যা করেছি তোমাদেরকে বলবো আর কি, তোমরা তো রোজই জানো। ছাগলগুলোকে যেগুলো বার করেছিলাম ওদেরকে আবার খেতে খেতে ঢুকিয়ে দিয়েছি, আর গরুকেও খেতে দিয়ে দিয়েছি, আর নিজেও স্নান টান করে দেখতেই পেলে যে পুজোটা হয়ে গেছে। আর তারপরে কি হয়েছে জানো, হচ্ছে আজকে না লঙ্কা না বেটেছিলাম, মানে যে সোয়াবিনটা যে রান্না করেছিলাম, সোয়াবিনটা না আমি একটু অন্যরকম করে রান্না করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওই একটাই কারণে। না, আমি আজকে পোস্ত দিয়ে না সোয়াবিন রান্না করেছি, আর সাথে না কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কাটা বাটতে গিয়ে না এতটাই ঝাল, মানে লঙ্কাটা আমার হাতগুলো এখন অব্দি গুলগুল গুলগুল করছে। আর কারেন্টটা দেখো এখনও আসছে না। আমি আজকে লাইভ করব, কিন্তু কারেন্টটাই তো এখন অব্দি আসছে না। এটা কি মাখছি বলো তো? এটা না আমার না এই যে শীতকাল আসছে, এবারে আমার এই হাতগুলো না হালকা কেমন মিসমিস মিসমিস করে, তো সেই কারণে ওইটা আনা থাকে ঘরে। তো ওইটাই মাখছি। আর এটা না একটু ঠান্ডা মতো, তো এই যে হাতটা গুলগুল করছে সেই কারণে একটু মাখলাম। আর আজকে তো সোমবার, কিন্তু আমাদের তো কলেজ নেই, কারণ তোমাদের বলেছি না বড়দের এক্সাম হচ্ছে, সেই কারণে কলেজ ছুটি, তাই আমি আজকে ঘরেই আছি। আর তো সবাই চলে গেছে, মাও চলে গেছে স্কুলে, আর বোনও চলে গেছে স্কুলে, আর বাবাও চলে গেছে কাজে। মানে বাবা দিদি বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে আবার কাজে চলে গেছে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। কারেন্টটা আবার কখন আসে দেখি, এত বিরক্ত লাগছে না। তারপর দেখো আবার অনেকটা সময় পর ফিরে এলাম, আর আমি না লাইভ করছিলাম। তোমরা যারা লাইভে ছিলে সবাই জানো। তো লাইভ থেকে এসে না এই আলনাটা এই ঘরে একটু অপরিষ্কার ছিল, বলতে জামা কাপড়গুলো একটু ভালো করে আর কি গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে রাখলাম আর কি। চলো ডিমের খোলাটাকে গোয়ালে ধরিয়ে দিই। হ্যাঁ, আর ঠেকানে তারপরে হচ্ছে তোরই আর ঝিঙ্গা যেগুলো ওগুলো তুলতে যাবো। এই যে দেখো কত ডিমের খোলা, একটু একটু অন্ধকার অন্ধকার লাগছে তো। চলো এইখান থেকে একটা ডিমের খোলা নিয়ে যে গ্যাসটা জ্বালিয়ে ধরাতে হবে। মা, ওমা কোন কোথায় কোথায় আছে গো? চলো দেখি কোথায় কোথায় আছে। এইগুলো, এই যে এখানে দুটো, এই যে এখানে তুলে নিয়ে আগে, চলো ওদিকে আছে।
এই যে দেখো অনেকগুলো তোলা হয়েছে। আর চলো, আর ক্যাঙ্গরুলও এখানে দুটো ছিল তাই আমি তুলে নিয়েছি। আরও ক্যাঙ্গরুল আছে নাকি একটু দেখে নিই চলো। আসলে ক্যাঙ্গরুল আর দেখা যাচ্ছে না, আরেকটা আছে ওই দিকে বাইরে গিয়ে তুলবো। এখন তাও গাছটা অনেকটা কমে গেছে বলো তো, আর এর ভিতরে থাকতেও কি ভয় করে বাবা, এত সবুজ। এই যে লেবু হয়েছে দেখো, ওই দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? ওই লেবু হয়ে আছে ওই নিচের দিকে, টক লেবু এগুলো। চলো দেখো এখানে আর এদিকে আর নেই। আর একটা জিনিস দেখাবো, এই যে এর আগের বারে একটা দেখিয়েছিলাম তোমাদেরকে, আর এবারে এই যে একটা লাউ দেখেছো, এটা আর 1-2 দিন পর তুলে নেওয়া হবে। যদি আজকে মা তুলে তাহলে আজকেই তোলা হবে। আর কাঁকরোল এখানে একটা ছিল, বড় কাঁকরোল, এই তো একটা বড় কাঁকরোল। এইটা তখন আমি এই যে একেবারে দেখো আবার রাতে ফিরে এলাম তোমাদের কাছে। এই যে এখানে ময়দাটা থেসে নিয়েছি, আসলে পরোটা হবে সে কারণে ময়দাটা সুন্দর করে থেসে নিয়েছি। আর এদিকে চলো, বাবা মাছ কিনে নিয়ে এসে, তাই মাছ না, সেই মাছগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছিল। আর তোমরা হয়তো ভাবছো যে আজকে তো সোমবার, মানে সোমবার তো আমাদের নিরামিষ হয়। হ্যাঁ, সোমবার নিরামিষই হয়, কিন্তু যদি মাছ আগে থেকে থাকে ফ্রিজে, মানে ফ্রিজে যদি থাকে তাহলে কি যে মাছটা আনা হয় না। কিন্তু যদি না থাকে তাহলে হচ্ছে সোমবারে সন্ধ্যায় মাছটা আনা হয়। কিন্তু সোমবারে সমস্ত রান্না টান্না করে এক সাইডে গুছিয়ে নেওয়ার পর মা হচ্ছে মাছগুলোকে ভেজে রাখে। কারণ ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু পরের দিন পুরো ভোরে রান্না হবে, তাই পরের দিন তো অত ভোরে বাবা গিয়ে মাছ কিনে নিয়ে আসতে পারবে না। আর মানে সোমবার যেহেতু নিরামিষটা পুরো খাওয়া হয়, সে কারণে পরের দিন একটু হালকা মাছ না হলে না একেবারে যেন ভালো লাগে না। তাই কারণে মাছটায় সোমবারে আনা হয়। আর তোমাদেরকে প্রত্যেকবার সোমবারে আমি জানিয়েই দিই যে এই কারণে হচ্ছে মাঝে মাঝে সোমবারে মাছটা নিয়ে আসা হয়। তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি বানাবো মিনি পরোটা। আর তোমরা নিশ্চয়ই আজকে থাম্বনেলে দেখতেই পেয়েছিলে যে মিনি পরোটা বানাবো, তাই তোমাদের থাম্বনেলের উপরে দেওয়াই ছিল। তো আমি না আজকে বড় পরোটা বানাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে মাথায় কি এলো যে আজকে না ছোট ছোট পরোটা করব। আর বড় পরোটাগুলো হচ্ছে গোল গোল করেছিলাম, কিন্তু মাথায় এমন ভূত চাপলো কি ছোট পরোটাগুলোকে পুরো পরোটার শেপই দেবো। তো এই যে দেখো পুরো পরোটার মতো শেপ দিয়েছি, আর প্রত্যেকটা কিন্তু পরোটার মতো তিকোনা করে হয়েছে। এগাতটা একটু বেঁকে গেছে, কারণ এত ছোট তো, তাই এটাকে মানে বেলনিতে ভালো করে করা যাচ্ছিল না। তো সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে তেলটা দেওয়ার পর কেমন ফুলে উঠবে দেখো, পুরো ফুচকার মতো। আমি এত আনন্দ পেয়েছিলাম সত্যি, মানে আমার খুব ভালো লেগেছিলো, আমি খুব আনন্দ পেয়েছিলাম এই মিনি পরোটাগুলো ভেজে। তো দেখো এই যে কত সুন্দর লাল লাল দু সাইড হয়ে গেছে, আর পুরো পরোটার মতো লাগছিল, কিউট পরোটা। মানে এগুলোতে কি বলবো, খেতে পট করে ইচ্ছা মানে খেতে যতটা ইচ্ছা যেন মনে হয় এটা যদি পরোটার মতো হতো তো এটাকে সাজিয়ে রেখে দিতাম আমি সুন্দর করে না প্লেটে। এই দেখো বেড়ে নিয়েছি, অনেকগুলো হয়েছিল, বাট আমি এই যেগুলো একটু হালকা ফুলে ছিল সেগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম। আরও অনেকগুলো ছিল এই ছোটো প্লেটটাতে, এই মিনি প্লেটটাতে মিনি 6টা পরোটাই ধরেছে। আর বাদবাকিগুলো না বোন ছুটে নিয়ে চলে গেল, এত পাজিও। আমি বললাম যে দে ভিডিওটা করি, ও বললো আচ্ছা তুই ওই 6টাতেই কর। তো এই যে করলাম। আর এখানে দেখো মিনি আলু ভাজা, মিনি পরোটার সাথে মিনি আলু ভাজা, মানে আলু ভাজা করেছিলাম, যেই আলু ভাজাগুলো সব থেকে ছোটো ছোটো সাইজ ওগুলো হচ্ছে মিনি পরোটার সঙ্গে সার্ভ করলাম। তো আর খেতে না আলু ভাজাটা একটু সস দিয়ে করেছিলাম, তো খেতে সত্যি বলতে দারুণ লাগছিল। আর মিনি পরোটার সাথে খেতে একটু কিউট, তো পরোটাগুলো একটু কিউটের ডিব্বা লাগছিলো, তাই জন্য খেতে আরও টেস্টি লাগছিলো। আর কি বলো তো, তোমাদেরকে না রোজ রোজ একই কথা বলতে আমার ভালো লাগছে না। কয়েকজনই আছো দেখে আমি বুঝতে পারি, কারণ সেই মানুষগুলো আমার ভিডিও দেখার পর আমি বুঝতে যাই যে এরা আমার ফুল ভিডিও ওয়াচ করেছে। বাট আরও কয়েকজন আছো যারা আমার ভিডিও দেখার পর আমি বুঝতে পারি যে এ হয়তো আমার ভিডিও ফুল কেন হাফটা পর্যন্তও দেখেনি। তো তাদেরকে আর বারবার ধরে বলে বলে বেকার নিজেকে নিজে ছোট করে কোনো লাভ নেই। তোমাদের না ইচ্ছা হয় দেখো না, যে যা পারো যা খুশি করো, বাট আমি 1 মিনিট হলেও আমি রোজ রোজ ভিডিও দেবো, কারণ আমার ভিডিও দিতে খুব ভালো লাগে। তো চলো সবাইকে টাটা।